নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। সকালবেলা সাক্ষ্যর জন্য ব্রেকফাস্টে আজকে ওটস বানিয়েছি। তার মধ্যে আমি এখানে ড্রাই ফ্রুটস রোস্ট করে গ্রাইন্ড করে দিচ্ছি এবং দিচ্ছি ওই 1 চামচের মতো একটু জাগেরি পাউডার। সাক্ষ্য কিন্তু খুব একটা মিষ্টি খাবার খেতে বেশি পছন্দ করে না। একটু নুন ঝাল খাবারের প্রতি ওর ঝোঁকটা বেশি। তাই জন্য আমি খুব অল্প জাগরি পাউডার দিই। আবার একবার না দিলেও খুব ফ্যাকাশে লাগে, খেতে ভালো লাগে না। এটা যখন মিক্স করে ওকে দেবো, ও কিন্তু খুব সুন্দর বাচ্চার মতো এটা খেয়ে নেবে। কারণ এর টেস্টটা ও জানে, আমি ওকে এইভাবেই এটা বানিয়ে দিই। সাক্ষ্যর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে অনেকক্ষণ। ওকে জল খাইয়ে দিচ্ছি খাওয়ানোর পরে। আমি এক মাথা তেল নিয়ে তেল চুপচুপে বুড়ি হয়ে এখন ছেলের সঙ্গে বসে খেলাধুলো করছি। সাধারণত বাড়ির যে জিনিসগুলো হয়, প্রাকৃতিক জিনিস দিয়ে আমি ওকে বোঝানোর চেষ্টা করি। যেমন বাড়িতে যে সবজিগুলো থাকে সেই সবজি, যেই ফল থাকে সেই ফল, ঠান্ডা গরম, হালকা ভারী, ছোট বড়। আমি জানি হয়তো সবসময় বোঝে না, কিন্তু আমি এভাবে ওকে সাধারণ একটা কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করি, যাতে ওর একটা ধারণা আসবে। যেমন এখন আমি ওকে একটু গরুর দুধ খাওয়াচ্ছি। দুধটা একটু গরম ছিল। একটু আগেও না বরফের একটু গোল গোল করে বলের মতো বানিয়ে ওকে হাতে দিয়ে বলেছিলাম এটা ঠান্ডা। এই গরম দুধটা খাওয়ানোর সময় ওর হাতে বারে বারে গ্লাসের মধ্যে হাত দিয়ে ওকে বোঝাচ্ছিলাম এটা গরম, কোনটাকে ঠান্ডা বলে কোনটাকে গরম বলে। এগুলো আস্তে আস্তে জানবে, জোর কিছু নেই। বাচ্চাকে শেখাচ্ছি, আস্তে আস্তে শিখবে। এটুকু তো আমি মা হিসাবে করতেই পারি বলুন। সকাল দিকে ভাত খাওয়ার আগে আমি খুব একটা ভারী ওকে কিছু খাওয়াই না, তাহলে ভাতটা ঠিক মতো খেতে চায় না। আজকে ছিল খিচুড়ি আর মাছ ভাজা, উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, খেয়ে নেবে। আজ সন্ধ্যাবেলা একটু সুজি আপ্পে বানাচ্ছি। সবজি এর মধ্যে দিয়েছি শুধুমাত্র গাজর, টমেটো, ক্যাপসিকামটা দিইনি। ক্যাপসিকামের খোসাটা সাক্ষ্যর মুখে দেখছি এখন ইদানিং একটু আটকে যাচ্ছে, তখন আর খেতে চাইছে না, ওই জন্য ক্যাপসিকামটা স্কিপ করেছি। এটাই আজকে আমাদের সবার সন্ধ্যার টিফিন। এটা কিন্তু রাগি দিয়েও খুব সুন্দর বানানো যায়। আমি রাগি দিয়ে বানিয়েছি, পরে একবার রেসিপিটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ঢাকা দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নেব, বাস এটা তৈরি হয়ে গেল। এর মধ্যে একটু সস দিয়ে দেবো, তাহলেই খাওয়ার জন্য রেডি। আমার হাজব্যান্ড খাবে টমেটো সস দিয়ে, আর আমি খাবো এখানে তন্দুরি মেয়ো দিয়ে। আমাকে এই তন্দুরি মেয়োনিজ দিয়ে খেতে খুব ভালো লাগে। টেস্টটা কিন্তু খুব সুন্দর। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন, একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। সাক্ষ্য এখন ওর বাবার সঙ্গে খেতে বসেছে। আমার প্লেট থেকে একটু একটু করে নিচ্ছে, আমি তো জানি ও কত খাবে। চলুন, আমি যেই ট্রাইপডে ভিডিওগুলো শ্যুট করি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ভাবছিলাম, সেটাই আপনাদের দেখাই। আমি আগে যে ট্রাইপডটা ব্যবহার করতাম সেটা সাক্ষ্য কোনোরকমভাবে দুষ্টুমি করতে গিয়ে ভেঙে ফেলেছে। এই যে এই ট্রাইপডটা, এটা আমি আগে ব্যবহার করতাম। এটার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নয়। আপনারা যারা মনে করছেন এই ধরনের ট্রাইপড কিনবেন, আমি সাজেস্ট করব ব্যক্তিগতভাবে, আমার কাছে কিন্তু খুব একটা এটা ভালো লাগেনি। এখন আমি নতুন যেটা নিয়ে এসেছি, এই ট্রাইপডটা কিন্তু ভারী সুন্দর। দাম পড়েছে আপনার ওই 450 এরকম সামথিং কিছু একটা, আমার খুব একটা খেয়াল পড়ছে না, তবে 450 কি 500-র মধ্যে। এই ট্রাইপডটা কিন্তু খুব সুন্দর, হাইট আছে 7 ফুট, এবং এটা ওঠা নামা করা বা ফ্লেক্সিবিলিটি সব কিছুই খুব সুন্দর এটা, এবং মেটেরিয়ালটাও খুব ভালো। তো আপনারা যারা একটা ভালো ট্রাইপডের খোঁজ করছেন, তারা কিন্তু এটাকে একবার কিনে দেখতে পারেন। আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, তবে ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গাতেই এটা অ্যাভেলেবেল আছে। সাক্ষ্য এখানে ট্রাইপডটা দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা। এবার ট্রাইপডের কাছে গিয়ে পাহারায় বসলো। মানে এই জিনিসটা নিয়ে ও এখন আজকে রাত্রিটা এখন এইটা নিয়ে ব্যস্ত থাকবে। আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে একজন বড় সদস্য হয়ে আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।